ফুটবল টুর্নামেন্টে সেই ম্যাচে আজকে বেশ কয়েকটা খেলা রয়েছে। সিরাজগঞ্জ ধোবাকান্দি হয়ে যারা মাঠ মাতিয়েছেন অবস্থায় সুমন থেকে জার্সি নাম্বার 4 যথারীতি হীরা কি করবেন, হীরা দেখেছে নিয়ন্ত্রণে, হীরা ক্রস হতে পারেন, রাখতে পারলেন না। আজকে 3 নম্বর জার্সি নিয়ে খেলছেন, নাম হচ্ছে ইমন, টাঙ্গাইল এক্সপ্রেসে ইমন, যমুনা নদীর ওই পার থেকে আসছে ইমন। মাস্টার আলিম কিশোর একাডেমির নিয়মিত খেলোয়াড়, বল পেয়েছে জার্সি নাম্বার 3 যথারীতি মমিন, রাখতে পারলেন না। বল পেয়েছে ইমন, বল পেয়ে যায় অবস্থায় সুমন, ব্যাক পাস করেছেন জাফর। সিরাজগঞ্জ বেলকুচির তামায়ের খেলোয়াড় কি করবেন, আবার হাসান রাখতে পারলে সজীব রেখেছেন নিয়ন্ত্রণে, সজীব রাখতে পারলেন না। আবার বল পেয়ে যায় হীরা, উদ্দেশ্য ছিল বাদল। গত ম্যাচ যে দুর্দান্ত খেলেছে বাদল। এবারে সুমন, যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি থেকে যার যাত্রা শুরু। আবার বাদল অবস্থায় আবারও কি করবেন, ফরিদুল রাখতে পারলেন না, অবস্থায় কাউন্টার আক্রমণ। আবার বল পেয়ে আলিম রাখতে পারলেন না। যথারীতি কিশোর একাডেমির অনুকূলে জার্সি নাম্বার যথারীতি 6 অবস্থায় বিপন রাখতে পারলেন, আবার আলিম কি করবেন, রাখতে পারলেন না, বল চলে পার্শ্ব রেখার বাইরে। আবার জার্সি নাম্বার 3 মমিন চমৎকার ভাবে জগান। জার্সি নাম্বার 7 যথারীতি বিদ্যুৎ। মধ্যমাঠ থেকে বেশ কয়েকটা ম্যাচে বিদ্যুতের খেলা দেখেছি, বেশ কয়েকটা বল কিন্তু ডেঞ্জার করার ওস্তাদে বিদ্যুৎ। আবার সুমন ক্লিয়ার করলেন যথারীতি ট্রেনের বিনিময়ে। বিদ্যুৎ বল দখলের লড়াই, অবস্থায় বিদ্যুৎ CR7, আবার আলিম ক্রস হতে পারে, কিন্তু গোল করে শিল্পী আজকে বল ধরে একেবারে ডিগবাজি মারলেন সাধারণ বীমা কর্পোরেশনের গোলকিপার। একসময় আমাদের আলামিন সৈকত খেলেছিল, সমাজ কল্যাণ মুগ্ধা ক্লাবে খেলেছে, বর্তমান ইস্টার্ন ক্লাবে নাম লিখেছে আলামিন। দেখা যাক এই অবস্থায়। আবার বিদ্যুৎ টোকাতে পারেছেন, বিদ্যুৎ চমৎকার ভাবে যোগান, অবস্থায় কি করবেন, সিরাজগঞ্জ জেলা